এই জন্য আল্লাহ বলেন মুমিনদের একটা গুণ হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসে সাথে সাথেই তারা বলে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম, আমরা শুনলাম এবং মানলাম। তবে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নির্দেশনা জানিয়ে দেওয়া হয়, এরা কিন্তু সামিআনা ওয়া আতানা বলে নাই, এরা বলেছে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না, অমান্য করলাম। নাউজুবিল্লাহ বলেন, কথা বুঝলেন? তাই মুমিনদের সিফাত হলো এরা সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম, কোনটুকু কিন্তু নাই আমার বুঝে আসুক চাই না আসুক, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে বিধান। মূলত রাসূলের পক্ষ থেকে যে বিধান আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলতে আসছে কিনা? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لما كذبتني قريش كنت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রজব মাসের শেষ জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে রজব মাস আর এক মাস পরে শাবান, অর্থাৎ আর এক মাস পরে বলতে এক সপ্তাহ পরেই শাবান মাস শুরু হয়ে যাবে, এক মাস পরে রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে এতটুকু এমন বারাকা দান করেন যেন আমরা রমজানের সকল বরকত হাসিল করতে পারি, আমিন। তো সম্মানিত হাজরিন, তো গত জুমায় আমরা রাসূলের ইসরা এবং মেরাজ নিয়ে আলোচনা শুনছিলাম। তো গত জুমায় আমরা ইসরার অংশ শেষ করে বাইতুল মাকদিস এবং সপ্ত আকাশ পাড়ি দিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসা পর্যন্ত এবং মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পর্যন্ত আমরা আলোচনা শুনেছি ইনশাআল্লাহ। তো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসলেন, মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কি দেখিয়েছেন তথা রাসূল কি কি দেখে আসলেন, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা শুনব। তো তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আকাশে গিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য নবীদের মতো করে রাসূলকেও সংবর্ধনা জানান, অভিবাদন জানান। এর পাশাপাশি তিনি আরো বলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিন। সুবহানাল্লাহ। ওয়া আখবিরুহুম, আর আপনি তাদেরকে সংবাদ দিয়ে দেন যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাত হলো পবিত্র মাটি। জান্নাতের মাটি কি? পবিত্র। আযবাতুল মা, তার পানি খুব মিষ্ট, খুবই মিষ্ট। এরপরে রাসূলকে আরো একটা কথা বলেন যে আর সেই জান্নাতের গাছপালা হলো তাসবিহ, একটা তাসবিহ। সেটা তিনি বলেন যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দেন। তার মানে হলো এই যে 4 তাসবিহ এখানে চলে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলোকে জান্নাতের বৃক্ষরাজি তিনি বলে দিয়েছেন। এজন্য এগুলো আমাদেরকে বেশি বেশি চর্চা করতে হবে ইনশাআল্লাহ। অবসর সময় চুপ না থেকে, ফাহিশা কাজে লিপ্ত না থেকে আমরা চুপি চুপি আমরা আমাদের ঠোঁট না দিয়ে তাসবিহগুলো পড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো সম্মানিত হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফেরত আসার পরে রাসূল কি নিয়ে আসছেন এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কয়টা বিষয়? 3টা। একটা হলো উতিয়া আস-সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই কারণে আমরা গত সময় শুনেছি যে 5 ওয়াক্ত মূলত আগে থেকে জানি আমরা 50 ওয়াক্তের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা ছিল। পরবর্তীতে নবী মুসা আলাইহিস সালামের পরামর্শে রাসূলের আবেদনের প্রেক্ষিতে কমাতে কমাতে 50 থেকে 5 ওয়াক্ত করে দেওয়া হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে এটাই 5 ওয়াক্ত, এটাই 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, অর্থাৎ সূরাতুল বাকারার শেষ অংশটাও এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছে। এজন্য সূরা বাকারার শেষ 2 আয়াতের বরকত অনেক বেশি, অর্থ অনেক চমৎকার। কথা বোঝা যাচ্ছে কিনা? এজন্য সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত আপনাদেরকে শুনিয়ে দেই তরজমা সহ ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছে আমাদের রাসূলের ব্যাপারে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন আমানার রাসূল, রাসূল ঈমান এনেছেন। রাসূল কি করছেন? ঈমান আনছেন। এটা আল্লাহ বলতেছেন। বিমা উনজিলা ইলাইহি, রাসূলের প্রতি যা কিছু নাযিল হয়েছে এগুলোর প্রতি রাসূল আগে নিজে ঈমান এনেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াল মুমিনুন, রাসূলের সাথে মুমিন যারা আছে তারাও ঈমান আনছে। আমরা ঈমান আনছি কিনা? কোন সন্দেহ সংশয় আছে আমাদের মধ্যে যে রাসূল যা আনছেন সবই ঠিক না, কিছু কিছু ঠিক আছে, এমন ধারণা কোনো মুমিন পোষণ করতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ জানায় দেন রাসূল তার রবের পক্ষ থেকে যা কিছু রাসূলের প্রতি নাজিল হয়েছে তিনি ঈমান আনেন এবং মুমিন যারা আছে তারাও ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারা সবাই, কুল্লুন মানে কি? সবাই। তারা সবাই বলতে রাসূল এবং মুমিন যারা, আল্লাহ তাআলা বলেন তারা সবাই আমানা বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার সকল কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার সকল রাসূলদের প্রতি তারা ঈমান এনেছে। এই সাক্ষ্য, এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলা আছে কিনা? আমরা শুধুমাত্র আমাদের কিতাবের প্রতি, আমাদের রাসূলের প্রতি ঈমান রাখি না,
বরং আমাদের কিতাবের সাথে সাথে, আমাদের কিতাব বলতে কোরআনে কারীম, আমাদেরকে আল্লাহ দিয়েছেন কিতাব তো আল্লাহ, এই জন্য বলি এটা আমাদের কোরআন, আল্লাহ থেকে পাওয়া আমাদের কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে। কোরআনের সাথে সাথে আরো যতগুলো কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, আমরা সকল কিতাবের প্রতি ঈমান রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? পাশাপাশি আমাদের রাসূল সহ লক্ষাধিক যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, সবাই হকের বার্তা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, আমরা তাদের উপরও ঈমান রাখি। এরপর আল্লাহ তাআলা মুমিনদের একটা আকীদা জানায় দেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে মুমিনরা এই কথার সাক্ষ্য দিবে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা আল্লাহ তাআলার কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না, এইটা ভালো রাসূল, ওইটা মন্দ রাসূল, এই রাসূলের ব্যাপারে কিঞ্চিত সন্দেহ আছে, ওই রাসূলের প্রতি এই সমস্যা আছে, এমন কোন ফারাক আমরা করি না। আমরা সকল রাসূলের প্রতি সমানভাবে বিশ্বাস রাখি, ঈমান রাখি। পাশাপাশি আল্লাহ বলেন মুমিনরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো পয়গাম চলে আসে, কোন রকম যদি কিন্তু প্রশ্ন করে না, কোনো যদি কিন্তু প্রশ্ন করা না, যদি কিন্তু প্রশ্ন করা মুনাফিকদের স্বভাব, কাফের বেঈমানদের স্বভাব। কথা বলে ঠিক না বেঠিক? এই কারণে রাসূল মেরাজ থেকে আসার পরে রাসূলকে নানা প্রশ্নে জর্জরিত করছে, কারণ তারা রাসূলের কথায় বিশ্বাসী নয়, তারা সংশয়বাদী। তারা কি? সংশয়বাদী। কথা বলে আসছে কিনা? এই জন্য রাসূলকে আল্লাহ তাআলা বলছে, আপনি ওই মুমতারিনদের, সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েন না। এই কারণে কোন রকম যদি কিন্তু কোনো সুযোগ নাই, কোন রকম এটার থেকে বাঁচার জন্য, এড়ানোর জন্য কোন রকম ব্যাখ্যা, বিশ্লেষণ, তাবিল, তাফসীরের কোনো সুযোগ নাই। যেসব ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা এসেছে, ওই সব ব্যাপারে কোন রকম যদি কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। প্রশ্ন তুলেছেন মানে আপনি মুমিন নাই। কথা বলেন আপনারা? প্রশ্ন তোলার একটা স্রোত আছে জানার জন্য। কিসের জন্য? বুঝেন নাই, জানার জন্য জিজ্ঞাসা করেন। কিন্তু আপনি এটাকে ভুল প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য, আপনি ঠিক নাকি ঠিক না এই ব্যাপারে কোন রকম সংশয় রেখে প্রশ্ন তোলা, এটা মুমিনের কাজ হইতে পারে না। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় মুমিনদের কাতারে শামিল রাখুন, আমিন করি। পাশাপাশি তাহলে মুমিনদের ব্যাপারে দুইটা বিষয় পেলাম। একটা হলো তারা রাসূলদের মধ্যে কোন রকম কি করে না, তারতম্য তৈরি করে না, তারা কোন রকম বৈষম্য রাখে না, যে কোন রাসূল বেশি হকের উপরে ছিল, কোন রাসূল কম হকের উপরে ছিল, কিংবা কোন রাসূলের উপরে আমরা ঈমান আনি, কোন রাসূলের উপরে ঈমান আনি না, এইরকম কোন ফারাক আমরা করি না। এটা আল্লাহ বলতেছে মুমিনরা এরকমটা হয়ে থাকে, যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর কোন রাসূলের মধ্যে আমরা কোন রকম তফাৎ করি না। এরপরে আল্লাহ বলতেছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আর তারা বলে আমরা শুনলাম মানলাম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছে, শুনছি বাস মানছি, আর কোনো কথা। তাহলে শুনলাম, আপনি অর্ধেক মুমিন হয়েছেন, কিন্তু মানেন নাই, তাহলে বাকি অর্ধেক হওয়ার এখনো ঘাটতি রয়ে গেছে। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দিন, আমিন। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আর পাশাপাশি তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, গুফরানাকা রাব্বানা, আল্লাহ আমরা শুনছি মানছি, আবার ক্ষমা প্রার্থনাও আপনার কাছেই করতেছি। সুবহানাল্লাহ। ওয়া ইলাইকাল মাসির, আর আমাদের আশ্রয়স্থল, আমাদের ঠিকানা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। পরের আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে আবার কিছু সুযোগ সুবিধার কথা বলে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন, আরে আমি কারো সাধ্যের বাইরে কারো কাঁধে কোনো বিধান চাপায়া দেই। আপনি এটা ভাববেন না যে আল্লাহ বুঝি আমাদের সাধ্যের বাহিরে গিয়ে জুলুম করে কোনো বিধান চাপিয়ে দিয়েছেন, এমন কোনো বিধান চাপিয়ে দিয়েছেন যেই বিধান মানার বা পালন করার সাধ্য আমাদের নাই। এমন কোনো হুকুম আল্লাহ আপনাকে আমাকে করেন নাই। কথা বুঝেন? এই জন্য দেখবেন ঈমানের ভিত্তি পাঁচটা। কয়টা? এক নম্বরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানের সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বরে যাকাত আদায় করা, হজ করা, রোজা রাখা। এই যে বিশেষ করে 4টি বিধান, 1 নম্বর বিধান সবাই করতে বাধ্য, কোন রকম তালবাহানার সুযোগ নাই। বিন্দু মাত্র ঝামেলা থাকলে সে ঈমানদার নাই। সেটা হলো ঈমানের সাক্ষী দেওয়া।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দেই, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এইখানে কোন রকম কারোর জন্য কোনো স্থান নাই। যারা ইমানদার বলে পরিচয় দিতে চাবে তাদের এই গণ্ডিতে ঢোকার জন্য এটাই হলো প্রবেশ মুখ। কথা বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ এই বাক্যের প্রতি ঈমান রাখা শুধু জবানেই বলা না, আগে দিলে ধারণ করে জবানে প্রকাশ করার মাধ্যমে আপনি গণ্ডি দিয়ে প্রবেশ করলেন, ঈমানের গণ্ডি দিয়ে। এরপরে আপনার সামনে 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজ সবার জন্য ফরজ, কিন্তু আসলে বলেন তো, যদি আল্লাহর পক্ষ থেকে এমন নির্দেশনা থাকতো, ছোট নাই, বড় নাই, সুস্থ নাই, অসুস্থ নাই, বৃদ্ধ নাই, দুর্বল নাই, সবার জন্যই ফরজ, তাহলে বলেন জুলুম হতো কিনা আমাদের জন্য? তাহলে যেমন যে বাচ্চাটা কেবল সত্যমাত্র মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়ে এসেছে, সে কি চাইলেই নামাজ আদায় করতে পারবে? কোনোভাবেই সম্ভব না। এই কারণে নামাজ ফরজ, তবে এইটা পর্যাপ্ত একটা বয়স আছে। এই বয়সে পৌঁছানোর পরে সবার জন্য ফরজ। কথা বলে আসছে কিনা? এই কারণে রাসূল বলেন, মুরু আওলাদাকুম ফিস সালাহ আই বিস সালাহ ওয়া হুম সাবআ সিনিন। এই তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়স হয়ে যায়, মরু, ওদেরকে নির্দেশ দাও নামাজের জন্য, টাকাটা দিতে থাকো। অমরিজুহুম লিস সালাহ, নামাজের জন্য প্রয়োজনে পিটাও। ওয়া হুম আশারা সিনিন, যখন তাদের বয়স হয়ে যায় 10 বছর, তার মানে 10 বছর হলে পিটিয়ে হলেও সন্তানটাকে নামাজ পড়তে হয়, এবার নামাজ পড়তে বাধ্য। যদিও নামাজ ফরজ হওয়ার সীমানা 10 বছর নয়। হ্যাঁ, একটা দিক বিবেচনা করে, যেমন মেয়েরা সাধারণত 9 বছরে তাদের উপরে নামাজ ফরজ হয়ে যেতে পারে। কথা বলা যাচ্ছে কিনা? কারণ তাদের প্রাথমিকভাবে মেয়েরা বালেগা হওয়ার আলামত এই বয়সে অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায়। তবে ছেলেদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হলো 15 বছর। কত? 15 বছর। কিন্তু 10 বছরের পরে বালেগ হওয়ার আলামত যদি ছেলেদের পক্ষ থেকে জাহির হয়, কথা বোঝা যাচ্ছে কিনা, তাহলে তার উপরে তখন থেকে নামাজ পড়া ফরজ। কথা বোঝা যাচ্ছে কিনা? তার মানে হলো আল্লাহ তাআলা এমন জুলুম করেন নাই যে ছোট নাই, মায়ের কোল থেকে পড়ছে, নামাজের সময় হইছে নামাজের মুসাল্লায় শোয়াই দাও, এরকম কোন নির্দেশনা আল্লাহ দেন নাই। আল্লাহ বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আর আল্লাহ কারো সাধ্যের বাইরে, সামর্থ্যের বাইরে কোনো হুকুম তার বাদে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত মহান। আর দুনিয়ার আইন অনুযায়ী আপনি একটা সরকারি সেক্টরে কোনো একটা কাজ পাস করাবেন, আপনি মাজুর, দুর্বল, ছোট না বড় দেখার কোনো সুযোগ নাই। সকল তাদের ফর্মুলা ফলো করেই ওই সুবিধা নিতে হবে। কথা বলেন ঠিক না? কথা বলতে আসছে কিনা? তো তা আমি গত 2 দিন আগে বৈধভাবে একজনের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি বললাম, দেখি এখন তো যুগকাল সময় নাকি পরিবর্তন হয়েছে, তো অনলাইন থেকে আমি একটা আইডি তৈরি করে ডিআরডিএর ওয়েবসাইট থেকে আমি একটা অ্যাপ্লাই করে দিই। তো সুবহানাল্লাহ, ওখানে যে অ্যাপ্লিকেশনের যে ফর্মুলা দেওয়া হয়েছে, আসলে স্বাভাবিকভাবে ওটাকে পূরণ করা খুব কঠিন ব্যাপার। সেটা কথা বলে আসছে কিনা? খুবই কঠিন ব্যাপার। যখন শর্ত তুলে দেওয়া হয়েছে, ওর ওই সকল শর্ত পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা এই অ্যাপ্লাই অর্থাৎ এই আবেদন গ্রহণ করবে না। তবে আরেকটা সুযোগ আছে, আপনি সেখানে যাবেন, সেখানে যাওয়ার পরে দেখবেন অনেক বড় বড় দরবেশরা ঘুরতেছে। আপনাকে দেখা মাত্রই আপনার কাছে দরবেশ সার্ভিস দেওয়ার জন্য ছুটে আসবে। বাবা বৎস কি লাগবে তোর, আমার কাছে বলে বল, যা চাইবি চাওয়া মাত্র পেয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? আর এমন দরবেশ আছে না নাই বলেন? কথা বলে আসছে কিনা? এখন দরবেশদের পাল্লায় না পড়লে আপনি একদিনের কাজ মাস ঘুরে করতে পারবেন না। তবে দরবেশের যদি একটু দোয়া দরদ দিতে পারেন, তাহলে মাসের কাজ দিনই হয়ে যাবে, ঘন্টায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কথা বলে আসছে কিনা? সেই কারণে ওখানে আবার দরবেশদের ফিস আছে। কথা বলে আসছে কিনা? তাদেরকে সার্ভিস চার্জ প্রয়োগের মাধ্যমে হয়ে যায়। তবে আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো অসুবিধা নাই। অর্থাৎ তোমার জন্য এটা করা জরুরি, কোনো কারণে যদি তুমি অক্ষম হও, তোমার জন্য এটার দরকার নাই। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা জানায় দেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এর মধ্যে আবার ফরজ নামাজগুলো দাঁড়ায় পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এখন আপনি অসুস্থ, আপনি কোনো কারণে দাঁড়াইতে পারেন না, দাঁড়ায় পড়া কিন্তু ফরজ। ফরজ নামাজ দাঁড়াতেই হবে, ফরজ। কিন্তু কেউ দাঁড়াইতে পারে না, অসুস্থতার কারণে, অ্যাক্সিডেন্ট করছে, যে কোনো কারণে
দাঁড়াইতে সক্ষম না। আল্লাহ বলে ঠিক আছে, আমি তোর উপরে এমন বোঝা চাপাই নাই যে তুই না পারলেও তোকে দাঁড়াইতে হবে, পা ছাড়াই দাঁড়াইতে হবে না। দাঁড়াইতে পারিস না, বসে পড়, সুবহানাল্লাহ। বসতে পারিস না, শুয়ে পড়। শুয়েও পড়ার ক্ষমতা নাই, শুধুমাত্র জ্ঞান যদি ঠিক থাকে, বাস চোখের ইশারায় তাসবিহগুলো পড়ে পড়ে নামাজ আদায় করে ফেল, সুবহানাল্লাহ। কথা বুঝেন আপনারা? তাহলে নামাজের ব্যাপার গেল। তাহলে প্রথমত বালিগ হওয়ার আগ পর্যন্ত জরুরি না, শুধুমাত্র রাসূল দিয়েছেন নামাজের অভ্যস্ত হওয়ার জন্য 7 বছর থেকে তাদেরকে তাকাতে দিতে হবে, 10 বছর থেকে পিটিয়ে হলেও পড়াতে, যেহেতু 10 বছরের পরেই বালিগ হওয়ার সম্ভাবনা, মেয়েদের আরো একটু আগে থেকে সম্ভাবনা থাকে। এরপরে ধরেন মাঝখানে তো বললাম বালিগ হওয়ার পরও যদি কেউ মাজুর হয়, দুর্বল থাকে, অক্ষম থাকে, তার জন্য সুযোগ আছে কিনা? সুযোগ আছে তো। দাঁড়ানোর নামাজ, বসে পড়ার অনুমতি আছে। জ্ঞান নাই, ওর নামাজও নাই, অজ্ঞান হয়ে গেছেন, অসুস্থ এমন একটা অবস্থার মধ্যে আছে, আপনি সেন্সলেস হয়ে গেছেন, বাস ওই সময়ের জন্য আপনার পড়তে হবে না, বাস জ্ঞান ফিরছে, পারলে ফরজগুলোর কাজ আদায় করে দিয়ে। কথা বলছেন আপনারা? এরপরে আমাদের বয়স হয়ে গেল 50, 55, 60, 65, 70 বছর, অর্থাৎ 50 পার হয়ে গেলে তো মানুষ বার্ধক্য, মোটামুটি পুরো বার্ধক্যের জামানায় আপনি প্রবেশ করে ফেলছেন। এখন 60-70 বছর বয়সে এমন দুর্বল হয়ে গেছে যে বান্দার পেশাব পায়খানার লাইন ঠিক নাই, ফোটা ফোটা পড়তেই থাকে, এমন মানুষ আছে না নাই? বলেন, আছে না নাই? অথচ কাপড় পেশাবের চিরাত থেকে পাক রাখা জরুরি, ফরজ। এটা কি? নামাজ পড়ার জন্য 13টা ফরজ। কয়টা নামাজের ফরজ? কয়টা? 13টা। এর মধ্যে নামাজের বাহিরে, অর্থাৎ নামাজ শুরু করার আগেই 7টা শর্ত, 7টা ফরজ পুরো করে তারপর নামাজে দাঁড়াতে হবে। এর প্রথমটা হলো শরীর পবিত্র রাখা, 2 নম্বরে কাপড় পবিত্র রাখা। এখন যার সবসময় ফোটা ফোটা পড়ে, তখন তার শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, কিন্তু সে দুর্বল, সে মাজুর হয়ে গেছে। এই জন্য তাদের জন্য বিধান হলো, ঠিক আছে, প্রত্যেক নামাজ যদি এমন হয় সবসময় অনবরত 2 মিনিট 1 মিনিট পর পর 1 ফোঁটা কিংবা ঘন ঘন চলতেই থাকে, তাহলে তোমরা প্রত্যেক নামাজের আগে নতুন কাপড় পরে নতুন করে ওযু করে নামাজ পড়ো, নামাজ শেষ আবার ওযু শেষ, অর্থাৎ এক ওযু দিয়ে তুমি যখন নামাজে দাঁড়াইছো যত রাকাত মন চাই পড়ো, ওযু আছে, নামাজ থেকে পারে হইলো, ওযু ভেঙে গেছে, সুবহানাল্লাহ। এটা আপনার আমার জন্য বিধান ইসলাম দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে। কথা বুঝেন আপনারা? সাধারণভাবে 1 ফোঁটা পেশাব বের হলে নামাজ নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হয়ে যায়, মানে নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যখন মাজুর হয়ে গেছেন, তখন এই মাজুর অবস্থায় আপনি একবার ওযু করবেন, ওযু করার পর নতুন কাপড় পরিধান করে যে দাঁড়াইলেন, এরপরে যে পড়তেছে তারপর আপনার ওযু ভাঙে না, যতক্ষণ আপনি নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন যে মাজুর অবস্থায় কেউ যদি এরকম অসুবিধা থাকে, তখন এই অসুবিধার মধ্যে আল্লাহ তাকে সুযোগ করে দিয়েছে। এজন্য আল্লাহ বারবার এই আয়াতটা যদি আমরা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ প্রত্যেকটা নির্দেশনার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা আমাদের সাধ্যের বাইরে আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেন নাই। এরপরে আসেন নামাজের পরে আমরা যদি যাকাতের ব্যাপারটা বলি, আল্লাহ এটা বলেন নাই সবার জন্য যাকাত করো, যেটা বলছেন যাকাত আদায় করতে হবে শুধুমাত্র যাদের সম্পদ আছে, মাল আছে, তারা। কথা বুঝেন? সবার জন্য কি যাকাত আছে? সবার জন্য যাকাত নাই। হজ করবেন, হজ ফরজ, 5 স্তম্ভের একটা, কিন্তু সেখানেও সবার জন্য হজ আল্লাহ ফরজ করেন নাই। যার পয়সা আছে হজের সফর থেকে ঘুরে আসার মতো, তার জন্য হজ করা ফরজ। রোজা রাখবেন, এটাও সবার জন্য না, যে এমন দুর্বল, এমন মাজুর হয়ে গেছে যে রোজা রাখতে গেলে তার জান প্রাণ বের হয়ে যেতে পারে, মারা যেতে পারে, এমন সন্দেহ সংশয় থাকলে তার জন্য রোজাও মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। বলে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া দিয়ে দিবে, সুবহানাল্লাহ। ফিদিয়া বুঝেন? একজন মিসকিন 2 বেলা খাবে, এই পরিমাণ অর্থ প্রত্যেক রোজার জন্য ফিদিয়া দিবেন। বাস আপনি দুর্বল, আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা রোজার যে নির্দেশনা ছিল এটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কথা বুঝেন? এই জন্য আল্লাহ তাআলার আয়াতটা আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা আপনার আমাদের কারো উপরে আমাদের সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপায় দেন না, বোঝা চাপায় দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, একজনের গুনাহের কারণে আল্লাহ আরেকজনকে ধরবেন না। লা তাজিরু ওয়াজরাতু উযরা উখরা, আর এক আয়াতের মধ্যে বলেছেন। কথা বুঝেন? একজনের গুনাহের কারণে আরেকজনকে পাকড়াও করা হবে না। তো এই কারণে আল্লাহ বলতেছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যা অর্জন করছে তাই সে পাবে। কথা বোঝা যাচ্ছে কিনা? যা সে নিয়ে আসছে এটাই তার উপরে বর্তাবে। ভালো করছে ভালো ফলাফল হবে, মন্দ করলে মন্দ ফলাফল হবে। এর পাশাপাশি আল্লাহ তাআলা মুমিনদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে। ওই যে মুমিনদের ব্যাপারে তো আগের আয়াতে বললাম,
আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে মুমিনরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, তারা দোয়া করে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, ওই গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করিয়েন না, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই। আপনার কোন নির্দেশনা ছিল, ভুলে গেছি, মনে নাই, হইতে পারে না এরকম। এর পাশাপাশি অতীতের এমন কোন গুনাহের খবর যেটা মনে নাই যে তওবা করব, মনে পড়লে না তওবা করবেন আপনি, বলেন ঠিক না? আপনার দ্বারা এমন একটা গুনাহ হয়েছে, এটা ভুলেই গেছেন আপনি। মুমিনের জন্য জরুরি হলো তার গুনাহের কথা স্মরণ করায় দিয়ে উল্লেখ করে করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ, আমি এই গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই, ওই গুনাহ করছি, আমাকে মাফ করে দেন। কিন্তু আপনি গুনাহ করেছেন, আপনার মনেই না, আপনি কি করবেন এখন? এই জন্য আল্লাহ সূরা বলে দিয়েছেন, ইন্নাসিনা, যদি আপনি ভুলে যায়, আপনি আমাকে এই গুনার জন্য ধরেন না। কারণ যদি স্মরণ হইতো, যদি স্মরণ থাকতো, অবশ্যই আপনার কাছ থেকে তওবা করে নিতাম কিনা? মনে দেয় নাই কিনা বলেন? পাশাপাশি আল্লাহ বলেন, আও আখতানা, অথবা যদি কোনো ভুল কইরা বসি, আপনি তার জন্য ধরে না। এটা ভুল করে অন্যায় করছি, এর জন্য আপনি আমাকে পাকড়াও করিয়েন না। গুনাহ করে ভুলে গেছি, ক্ষমা চাওয়ার কথা মনে নাই, স্মরণই নাই, তার জন্য ধরেন না। এর পাশাপাশি আল্লাহ বলেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, লা তাহমিল আলাইনা ইসরা, আপনি আমাদের কাঁধে এমন কোন বোঝা চাপায় দিয়েন না, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যে রকম বোঝা আমাদের পূর্ববর্তীদের কাঁধে আপনি চাপায় দিয়েছিলেন। বনি ইসরাইলদের জন্য, পূর্ববর্তী নবীর উম্মতদের জন্য যে বোঝা চাপায় দেওয়া হয়েছিল, আল্লাহ দোয়া করতে বলতেছেন, মুমিনরা এভাবেই দোয়া করবে, তাহলে এমন কোন বোঝা আমাদের উপরে চাপায়া দিয়ে না। তাদের জন্য বিধান অনেক কঠিন ছিল, কথা বলছেন। এর আগে এক বয়ানে বলেছিলাম যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30 দিনের ওয়াদা দিয়ে নিয়ে যান, 30 দিনের জন্য চলে আসো, কিতাব দিলেন। কি কিতাব? কিতাবের নাম কি? তাওরাত। তো 30 দিনের জায়গায় হয়ে যায় 40 দিন। কয়দিন হয়ে যায়? 40 দিন। মুসা আলাইহিস সালামের জায়গায় তার নায়েব, তার ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে তিনি জিম্মাদারি দিয়ে যান যে কি করো, তুমি আমার উম্মতদেরকে, আমার জাতিকে, বনি ইসরাইলদের দেখে রাখো, এরা যেন কোনো শৃঙ্খল না হয়, কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটায়। তো 30 দিনের পরে যখন আল্লাহ তাআলা 30 দিনের পরে আরো 10 দিন বাড়া দিলেন, যে আরো 10 দিন থাকতে হবে এখানে, তোমার কথা বুঝেন আপনারা? এর মধ্যে কাফের, বেঈমান, অর্থাৎ বনি ইসরাইল যারা আছে, এদের মধ্যে আবার সামিরি নামে এক ব্যক্তি, সে একটা বাছুর বানাইছে। কি বানাইছে? বাছুর বানাইছে। তো যে কোনো ভাবে সে বাছুর আবার হাম্বা হাম্বা ডাকে, কথা বুঝেন? এই জন্য সে বোঝাইতেছে, আরে বনি ইসরাইল সম্প্রদায় যারা তোমরা আছো, তোমরা এই অপেক্ষায় আছো যে মুসা আল্লাহর কাছে গেছে আল্লাহর বিধান আনার জন্য, কিতাব আনার জন্য, অথচ দেখো আল্লাহ তোমাদের কাছে এসে হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কথা বুঝেন? বাছুর বানাইছে, এখন ওই বাছুরে ডাকেও, কারণ স্বাভাবিক ভাবে নির্বোধের দল বাছুরের প্রতি ঈমান আনছে, এটাই আমাদের রব। নাউজুবিল্লাহ পড়ে। এই কারণে নবী মুসা যখন চলে আসেন, তখন দেখেন যে বনি ইসরাইলদের বহু মানুষ ঈমান ত্যাগ করেছে, বাছুরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বড় রাগান্বিত, গুসান্বিত হয়ে যান, নিজের ভাইয়ের প্রতি পর্যন্ত চড়াও হয়ে যান। আমরা জানি বড় জালালি তবিয়তের লোক ছিলেন তিনি, কথা বুঝেন? এই জন্য ওই জাতি যেরকম গাওরা, ওই জাতির জন্য জবরদস্ত নবী রাসূল পাঠাইছে মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, যারা শিরিক করেছো, আমার অবাধ্য হয়ে আমাকে ছেড়ে একটা বাছুরের প্রতি ঈমান এনেছো, তোমাদের জন্য একমাত্র শাস্তি হলো ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো। নাউজুবিল্লাহ পড়ে। নিজেদেরকে হত্যা করার মানে হলো আল্লাহ তাআলার নির্দেশনা। আল্লাহ তাআলা একটা মেঘমালা দিয়ে যেই অঞ্চলের মানুষ বাছুরের প্রতি ঈমান এনেছে, ছায়া দিয়েছে, আর ওই ছায়া যেখানে পড়েছে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ তাআলার বিধান হইল, যদি কোন পুত্র বাছুরের প্রতি ঈমান থাকে, বাবার জন্য কানুন হইল বাবা তার পুত্রকে কতল করবে। ভাই বাছুরের প্রতি ঈমান আনছে, আর এক ভাই তাকে হত্যা করবে, যে ভাই ঈমান আনে নাই, কথা বুঝেন?
এরকম কঠিন বিধান আল্লাহর পক্ষ থেকে। একদিনে 70,000 বনি ইসরাইল নিহত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কত হাজার, তার এখানে কথা মনে করেন আপনারা? 70,000 মানুষ মারা গেছে, প্রত্যেকের আপনজনদের হাতে মারা গেছে। এইটাই আল্লাহর বিধান। কথা বলছেন আপনারা? যারা অপরাধী এদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যেন আপনজন এই দরদে আবার এটাই মান থেকে ফেরত না যায়, ও চিনতেও পারবে না। কথা বলছেন আপনারা? যে অন্ধকার হয়ে গেছে এবং এই অন্ধকারে আপনজনদের চেহারা পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। এদের চেহারাও ইমানদাররা চিনতে পারবে না, এটা আমার ভাই, এটা আমার বাবা, এটা আমার সন্তান, চেনার কোনো সুযোগ নাই। এই কারণে শিরক করার অপরাধে, বাছরের প্রতি ঈমান আনার অপরাধে এই ধ্বংসযজ্ঞ চলতে থাকে সারাদিন। এমন অবস্থায় 70,000 মানুষ যখন মারা পড়ে, মূসা আলাইহিস সালাম সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ এরকম ভাবে চলতে থাকলে তো আমার বনি ইসরাইল, এই বনি ইসরাইলের কেউ বাকি থাকবে না, আপনি মাফ করে দেন। আল্লাহ দোয়া কবুল করেছে, মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের মধ্যে শিরক করনেওয়ালা নাই? এই জমিনে নাই, এই জামানায় নাই। যদি আল্লাহ তাআলা ওই বোঝা আমাদের উপরে চাপায় দিতেন, তাহলে বলেন আমাদের জন্য কি এটা খুবই সহজলভ্য ব্যাপার ছিল যে আপনি আপনার পরিবারের কেউ, আপনজনদের কেউ, আত্মীয়র কেউ, প্রতিবেশীর কেউ ঈমান থেকে বের হয়ে শিরকে লিপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহর অবাধ্য হয়েছে, আর আপনার জন্য বিধান তাকে হত্যা করতে হবে, জবাই করে ফেলতে হবে। তাহলে বুঝেন এই বিধান আপনার আমার কাঁধে চাপলে কেমন কঠিন একটা ব্যাপার হতো। পাশাপাশি যদি এমন হতো ওই হুকুমই আমার নিজের উপরে প্রয়োগ হতেছে, কারণ আমি নিজেও ছোট বড় শিরকের সাথে জড়াই গেছি, নাউজুবিল্লাহ। যদি এমন হয় তাহলে কত কঠিন ব্যাপার সেবার হতো। এই জন্য আল্লাহ বলছেন, লা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। এমন বোঝা আমাদের উপর চাপায়েন না যেই বোঝা আমাদের পূর্ববর্তীদের উপর চাপাইছে, ওই বোঝা আমাদেরকে দিয়েন না আল্লাহ। পাশাপাশি আরো অনেক আছে, একটাই শুধুমাত্র বললাম। এরপরে আছে রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ এমন বোঝাও আমাদেরকে চাপায় দিন না, মা লা তাকাতা লানা বিহি, যেই বোঝা বহন করার শক্তি আমাদের নাই। এমন কোন হুকুম, এমন কোন বিধান, এমন কোন বোঝাও আপনি আমাদেরকে চাপায় দিয়ে যেটা বহন করার শক্তি যেটা বহন করার শক্তি আমাদের নাই, তকত নাই, সামর্থ্য আমাদের। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করেন, আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আমাদের প্রতি রহম করেন, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা। আমাদের মাওলা কে? আর কেউ আছে উনি ছাড়া? কেউ আছে দুনিয়ার বাইরে? সেই জামানায়, এই জামানায়? তবে দুঃখজনক ব্যাপার হলো দুনিয়ার বহু মুমিন মুসলমান পরিচয়ধারীরা আল্লাহকে ছাড়া তাদের অনেক বড় বড় মাওলা বানায় নিছে। মাওলা মানে অভিভাবক। মাওলা মানে কি? অভিভাবক। সেই জন্য দেখবেন মাওলাদেরকে সামনে পাইলে, রাস্তায় পাইলে কোন রকম ভাবে 200-500 মিটার দূর থেকে যদি একটা সেলফি নিয়ে মাওলাকে ক্যাপচার করা যায় যে মাওলা আছেন আমার পিছনে, তাহলে সে ধন্য হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মাওলা মানে কি? অভিভাবক। তাহলে আমাদের একমাত্র আসল এবং খাঁটি অভিভাবক কে? সন্দেহ সংশয় আছে? আরো অন্য তাদেরকে মাওলা বানাবেন? বানানো যাবে? কোনো সুযোগ নাই। মুমিন পরিচয় দিতে চান, কোন রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয়, পারিবারিক পরিচয়, বংশগত পরিচয় এবং রাষ্ট্রীয় পরিচয়, কোন পরিচয় ঈমানের পরিচয়ের চাইতে বড় নয়। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে যেই দল, যেই মত, যাই কিছু করেন না কেন, ঈমানের সাথে যখন মুখোমুখি হয়ে গেছে, দলবাদ, পরিবারবাদ, সমাজবাদ, স্ত্রী সন্তান, বাবা মা সব বাদ, একটাই টিকে থাকবে, সেটা হইল আমানতু বিল্লাহ, আমি ঈমান রাখি কার উপরে? আল্লাহ তাআলার উপরে। সুতরাং আমরা যারা মাওলা বানাই, সতর্ক থাকেন, এমন ভাবে মাওলা বানায়েন না যে মাওলা আমার মাওলার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যদি মুখোমুখি হয়ে যায় তাহলে শেষ, একবারে শেষ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, রবের সাথে যে শিরক করেছে তার কোনো ক্ষমা নাই। মাওলা একজন, তিনি কে? আল্লাহ তাআলা। খেয়াল রাখবো ইনশাআল্লাহ, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ঈমানের ব্যাপারে খুবই সতর্ক। কোন রকমে বুঝে না বুঝেও যদি আপনি পেছ লাগায় ফেলান, অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যাবে আপনার। কথা বোঝা যাচ্ছে কিনা? আপনার মাওলার ক্ষমতা কতদিন দেখছেন তো?
বিগত মাওলা যারা ছিল, যারা বানাইছিল, তাদের ক্ষমতা কতটুকু এখন? এখন যারা নিজেদেরকে মাওলা ভাবা শুরু করছে বা আগামীতে যারা হবে, তাদেরই বা ক্ষমতার দূরত্ব কত দূর, অর্থাৎ মাওলাদেরই কত দূর থাকবে, সেটাও তো তিনিই ভালো জানেন। তিনি কে? আল্লাহ তাআলা। কথা বলে আসছে কিনা? যিনি ক্ষমতা দেন, যিনি ক্ষমতা নেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হ্যাঁ আল্লাহ আপনি হইলেন সকল রাজত্বের মালিক। সকল রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা। কথা বলে আসছে কিনা? বিয়াদিকাল খায়র, সকল ভালো মন্দ অর্থাৎ সকল কল্যাণ আপনার হাতেই, কল্যাণ অন্য কারো হাতে নাই। কথা বলে আসছে কিনা? আর কারো কাছে কল্যাণের কোনো দোয়ার নাই, কল্যাণের কোনো এই কি বলে থলি নাই যেখান থেকে আপনার আমার জন্য কল্যাণের ফয়সালা করবে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আল্লাহ তাআলার কাছে। কথা বলে আসছে কিনা? যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনে নেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়েও নেন। কথা বলে আসছে কিনা? যা হোক, সময় তো অনেক হয়ে গেল, মেরাজের বয়ান কখন করবো? যা হোক, সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম যে মাওলা আমাদের আল্লাহ তাআলা। রাজনীতি করেন, সমস্যা নাই। কথা বলে আসছে কিনা? কিন্তু রাজনীতির বিষয় আর ইমানের বিষয় এক নয়। কথা বলে আসছে কিনা? ইমান সবার আগে। এটা আপনি মুমিন, আপনার ইমান হলো আপনার জন্য ফিল্টার। আপনার জন্য কি? ফিল্টার। আমরা বিশেষ করে যেসব অঞ্চলে পানি ভালো না, আমরা পানিকে বিশুদ্ধ করানোর জন্য ফিল্টারিং করি কিনা? কেন? কারণ এই ফিল্টারের মধ্যে দেওয়ার কারণে সকল ঝামেলা রয়ে যাবে, ফ্রেশ চলে আসবে। কথা বলে আসছে কিনা? যখন আপনি আপনার জন্য ইমান সামনে রাখবেন, আপনার রাসূল আপনাকে বলে দিয়েছেন না যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবা না যতক্ষণ না আমার রেখে যাওয়া দুটো জিনিসকে আঁকড়ে ধরবা, ধরে থাকবা, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ যতক্ষণ আমরা আমাদের সামনে রাখবো, আমাদের ইমানকে সামনে রাখবো ফিল্টার হিসেবে, বাস আমি যেই জায়গায় যাই, যেই পরিবেশে যাই, যেই রাজনৈতিক ময়দানে যাই, যেই সামাজিক পারিবারিক মঞ্চেই বসি না কেন, আমার সামনে কোরআন সুন্নাহ নামক ফিল্টার আছে মানে হলো সাথে সাথে ধরা পড়ে যাবে। আরে তাদের যে কর্মপন্থা, তাদের যে কথার ধরন, তাদের যে বলার ধরন, এগুলো আমার ইমানের সাথে সাংঘর্ষিক। কারণ এই ফিল্টারের সাথে ফিল্টারিং হওয়ার পর এগুলো আর আমার জন্য গ্রহণ করার উপযুক্ততা থাকছে না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। এর পাশাপাশি যেটা বলতেছিলাম যে আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের উত্তম অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। পড়েন। কথা বলা আছে কিনা? তাহলে মুমিনদের অবস্থা আমরা জানলাম যে কোরআনে কারীমের সূরাতুল বাকারার শেষাংশ আল্লাহ তাআলা কেন দিলেন খাস করে, আমরা সেটাও জানলাম। একে তো আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন যে রাসূলের ব্যাপারে এবং মুমিনদের ব্যাপারে তাদের পরিচয় আল্লাহ তাআলা নিজে বলে দিলেন যে রাসূল নিজেও ঈমান আনছে আল্লাহর পক্ষ থেকে সকল বিধানের প্রতি, মুমিনরাও রাখছে। পাশাপাশি মুমিনদের একটা কথা হলো যে আমরা রাসূলদের মধ্যে কোনো রকম পার্থক্য করি না, সকল রাসূলের প্রতি ঈমান রাখি। পাশাপাশি ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনলাম এবং মেনেও নিলাম। আল্লাহর যত বিধান আছে শুনছি মানে মেনে নিছি। কথা বলা আছে কিনা? গত জমায় বললাম শীতকাল, এটা তো ইবাদতের মৌসুম, ইবাদতে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। ইবাদতে আমরা গুরুত্ব কমাই, ফজরের মুসল্লি 10 জন কমে গেছে। কথা বলা আছে কিনা? তাহলে শুনলেন আর মানলেন কোথায়? শুনলাম আর মানলাম আমাদের কোথায় রইল? তাহলে শুনলাম পাশাপাশি যদি মানলাম না থাকে, আমরা কিন্তু ইমানদার পরিপূর্ণ হইতে পারি নাই, মুমিন হইতে পারি নাই। এইটুকু পরিচয় দিয়ে মুমিন হওয়া যায়? মুমিন হওয়া যায় না। আপনি শুধুমাত্র জয়েন লেটার পেয়েছেন কিন্তু এখনো জয়েনই করার নাই, তারিখ করিয়ে যাচ্ছে, আপনার চাকরি কি বহাল থাকবে? হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, যাই বলি না কেন, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে তো জয়েনিং লেটার হাতে নিলাম, কিন্তু এরপরে যে আমার জয়েনিং ডিউটি রয়েছে সেগুলোর মধ্যে যদি আমি দাখিল না হই, জয়েন করতে না পারি, তাহলে কিন্তু আপনার আমার মুমিন নামের চাকরি থাকবে না। সম্মানিত হাজিরিন, আর একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, সেটা হলো আপনার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নাম্বার যে বিষয়টা আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ রাসূল পেয়েছেন সেটা হলো যে এই উম্মতের জন্য ক্ষমা। সেটা কি? ক্ষমা। লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ, যে রাসূলের উম্মতের মধ্যে যারা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক না করবে তাদের সবার জন্য তওবার মাধ্যমে ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? সুবহানাল্লাহ। পড়েন। কথা বলছেন, যদি শিরিক না থাকে তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে। কিন্তু দুঃখজনক হলো বড় শিরিক না হলেও ছোট শিরিকের মধ্যে কম বেশি আমরা সবাই জড়িয়ে আছি। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করুন, আমিন। রিয়া মুক্ত আমল দান করুন, আমিন।
ইখলাসের সাথে জীবনের প্রত্যেকটা কদম সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করতে পারলাম না ইনশাআল্লাহ। তো পাশাপাশি আজকে আমরা শুধুমাত্র এতটুকু নিয়ে আলোচনা করলাম যে আল্লাহ তাআলা রাসূলকে কি দিয়েছেন বা কি নিয়ে এসেছেন। যদি আল্লাহ তৌফিক দেন, শাবানের প্রথম জমায় আমরা রাসূল কি কি দেখে আসছেন, সম্ভব হলে এই বিষয়টি নিয়ে আমরা আরেকটা জমা আলোচনা করব, এবং শাবানের দ্বিতীয় জমায় আমরা শাবানের বরকত নিয়ে আলোচনা করব। পাশাপাশি শাবান মাসের মধ্য রজনীতে মৃত বয়ান হয় শবে বরাত সম্পর্কে, সে বিষয়ে আমরা আলোচনা জানবো, শুনবো, আমল করবো ইনশাআল্লাহ।